গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পৌলমী মজুমদার। আর আজকে আমি একটা ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে হচ্ছে সানডে অ্যান্ড এখন ঘড়িতে বাজছে হচ্ছে 10:45, রাত 10:45। তো আপনারা হয়তো ভাবছেন এত রাত্রিবেলায় কে ভ্লগ স্টার্ট করে, বাট আমি করলাম। কারণটা হচ্ছে খুব সিম্পল। অ্যাকচুয়ালি আজকে সানডে, কিন্তু আমাদের আজকে আপনারা জানেন হয়তো আমি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে একজন ইন্টার্ন। আপাতত গাইনি ডিপার্টমেন্টে আমি ইন্টার্নশিপ করছি। তো আজকে সানডে, আজকে নাইটে আমার এমনিতেই সকাল বিকেল এমনি জাস্ট নর্মাল রাউন্ড থাকে, কিন্তু আজকে আমাদের একটা ইউনিটের হচ্ছে রোটেশন আছে। পরে আপনাদেরকে বোঝাবো কি এই জিনিসগুলো, আপনারা তখন বুঝতে পারবেন। তো আজকে আমার নাইট ডিউটি বেসিক্যালি দিয়েছে লেবার রুমে। রাত্রি 10টা থেকে সকাল 7টা অবধি আমার লেবার রুমে ডিউটি চলবে। আর তারপরে সকাল 7টার পর আমার হচ্ছে নর্মাল মর্নিং রাউন্ড দিতে হবে। আমার হচ্ছে সেপটিক ওয়ার্ডে, আমি হচ্ছে বেসিক্যালি আমার সেপটিক ওয়ার্ড। তো ওখানে আমাকে পেশেন্টদের, আমার যা যা আমার ইউনিটের আন্ডারে যে পেশেন্টসরা ভর্তি আছে তাদেরকে বেসিক্যালি তাদের বিপি পালস মেজার করা, তাদের কী অসুবিধা হচ্ছে জানা, সে অনুযায়ী তাদেরকে ওষুধ দেওয়া, তাদের সুবিধা অসুবিধা সব খেয়াল রাখার পর সব কিছু ঠিকঠাক করে যে পেশেন্টসের রক্ত পাঠাতে হবে সেগুলো কাজ করা, আরও যা যা কাজ আছে, অনেক ডিটেলসে অনেক প্রচুর কাজ থাকে ইন্টার্নদের। তো সেই সব কাজগুলো কমপ্লিট করে তারপর আমি ফিরবো। তো এখন তাহলে পরে আমি তাড়াতাড়ি ডিনারটা সেরে নিই, সেরে আমি ডিউটিতে বেরোই। তখন আপনাদের সঙ্গে নেক্সট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তোমরা হয়তো ভাবছো আমি এরকম টাইপের কেন লুক নিয়ে আছি, বাট কিছু করার নেই। অ্যাকচুয়ালি ওই লেবার রুমে বা ওটিতে যেখানেই যায়, ওখানে চোখে মুখে চুল পড়লে পরে না খুব অসুবিধা হয় কাজ করতে। তো সেই জন্য একদম টাইট করে চুলটা বেঁধে আমি এই আজকে একটা টপ পরলাম। পরে নাইট ডিউটিতে খুব কমফোর্টেবল হয়, নাহলে পরে সারা রাত তো ধরো জেগে থাকতে হয়। সারা রাত জেগে মানে যত কেস, যত পেশেন্ট আসছে লেবারে থাকে, তাদেরকে অ্যাটেন্ড করা, তাদেরকে দেখা, তাদের ডেলিভারি করানো, তারপরে আরও যা যা কাজ থাকে ডিটেলস বলা যাবে না। তারপরে সাথে যদি কোনো পেশেন্টের কনভালশন হচ্ছে, মানে যদি খিঁচুনি হয়, তখন তাদেরকে সেই মতন মানে মেডিসিন দেওয়া। তো মোটামুটি সারা রাত এই কাজ করতে করতেই কেটে যায়। তো মানে কি বলবো, সময় কি করে পেরিয়ে যায়, যদি খুব অনেক পেশেন্ট লোড বেশি থাকে তো সময় কি করে কাটে ঠিক বোঝা যায় না। কিন্তু যদি পেশেন্ট লোড কম থাকে না, তখন ওই রাতটা পেরোতেই যেন মনে হচ্ছে 10 বছর কেটে যায়। তো তোমাদের সাথে তাহলে পরে দেখা হচ্ছে একেবারে ডাইরেক্টলি হসপিটালে আমি পৌঁছাই, তোমাদেরকে পুরো দেখাবো। তো আমাদের সঙ্গে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। A few moments later. এই যে এবার আমি যাচ্ছি নাইট ডিউটিতে। তো তার এই যে এবার আমি যাচ্ছি নাইট ডিউটিতে। তো একবার দেখি যে রাস্তাটার কী অবস্থা। এটা আপনারা লেডিস হস্টেল দেখতে পেলেন, চারিদিক পুরো প্রায় ফাঁকা হয়ে গেছে, রাত 10টা বাজে। এই যে আপনার হসপিটালে ঢুকছি, আমাদের হসপিটাল। আমি এখন যাচ্ছি আমাদের এটা গাইনি ডিপার্টমেন্ট। এখানে আপনারা দেখতে পাবেন পেশেন্ট পার্টিরা সব শুয়ে আছে। বেসিক্যালি কী হয়, মানে যারা সব ওই ফ্যামিলি মেম্বার্সরা যারা থাকে তারাই বেসিক্যালি করে, এখানে রাত্রিবেলার দিকে থাকে। এইটা আমি সোজা চলেছি আমাদের এমার্জেন্সির দিকে। এখান থেকে সোজাই স্ট্রেট আছে। প্রথমে পড়বে হচ্ছে অ্যান্টিনেটাল ওয়ার্ড, ফার্স্টে পড়বে হচ্ছে অ্যান্টিনেটাল ওয়ার্ডটা। সেখানে বেসিক্যালি মারা যারা প্রেগনেন্ট আছে তাদেরকে ফার্স্ট রাখা হয় ওখানে। সেখান থেকে তাদেরকে আইদার লেবার রুমে পাঠানো হয় ফর নর্মাল ডেলিভারি, আদারওয়াইজ তাদেরকে পাঠানো হয় হচ্ছে ওটিতে সিজারিয়ান সেকশন করার জন্য। তো আমি এখন যাচ্ছি লেবার রুমের দিকে। তো আমার আজকে রাত 10টা থেকে সকাল 7টা অবধি আমার ডিউটি আছে। আই এম 5 মিনিটস লেট। তো
চলুন, আপনাদেরকে অ্যাকচুয়ালি ওয়ার্ডের ভিতরটা দেখানো যাবে না, উচিত না আমার দেখানো। ওই জন্য আমি এখন ওটিতে এখন লেবার রুমে ঢুকছি। ঠিক আছে, ড্রেসটা পরে নিই, তারপরে দেখা হচ্ছে। এখন লেবার রুমে চলে এসেছি। তো আমার এখন ডিউটি স্টার্ট হচ্ছে সকাল 7টা অবধি হবে, রাত্রি 10টা থেকে। তো আপনাদের সঙ্গে আবার ঠিক সকালবেলায় দেখা হচ্ছে। এখন ডিউটি আওয়ার্সে কিছু দেখাতে পারবো না। The next day. তো কালকে সারা রাত লেবার রুমে ডিউটি করার পর আমার মাঝরাত্রিবেলায় আমাদেরকে একটা টুইন প্রেগনেন্সি, মানে যমজ বাচ্চা হবে এরকম একটা প্রেগনেন্ট মহিলা ভর্তি হয়েছিল। তো তাকে নিয়ে সিজার করা হলো, তাকে সিজারিয়ান সেকশন করা হলো ওটিতে। তো রাত্রিবেলায় এমনি নর্মাল লেবার রুমে ডিউটি করতে করতে আবার মাঝখানে আমাকে ওটিতে যেতে হয়েছিল সিজারিয়ান সেকশন করার জন্য। তো আমি আমার যে সিনিয়রকে অ্যাসিস্ট করছিলাম, আমার কাজ দেখে এমনি তো আমার সিনিয়ররা আমার কাজ নিয়ে প্রশংসা করে আমাকে। আমি অপারেশন থিয়েটারে ওটিতে আমি যে ওটি অ্যাসিস্ট করি, মানে সিনিয়র ডক্টরদের সঙ্গে আমি যে অপারেশন যখন করি অন্যদের, আমার কাজ দেখে সিনিয়ররা খুবই খুশি হয়। এবং যথারীতি আজকেও ওটিটা শেষ হওয়ার পর আমার সিনিয়র আমাকে আবার প্রশংসা করে বললো যে খুবই সুন্দর আমি কাজ করি, খুবই সুন্দর আমি অ্যাসিস্ট করি ওটিতে, আর খুব ক্লিয়ার ফিল্ড রাখি, যা মেডিকেল টার্ম ওনারা ইউজ করেন। মানে মোটামুটি আমার কাজে খুব খুশি থাকে সকলেই খুব প্রশংসা করে। সিমিলারলি লেবার রুমেও আমি একটা ডেলিভারি করলাম কালকে। তাছাড়া অনেক বাকি আরও যাবতীয় অনেক কাজ থাকে, একটা সিরিয়াস পেশেন্টের ডেলিভারি করলাম। তো সেখানেও আমি খুব ভালো করেছি বলে ওই জন্য মোটামুটি আমার সিনিয়র্সরা আবার আমাকে খুব নাম করলো, বললো কাজের দিক থেকে আমি খুবই ভেরি 10 on 10, ভেরি গুড। তো মানে এরকম বলবো না যে আমি নিজে একটু এমনিতে মাঝে মধ্যে টেনশন হয় ঠিকই, কিন্তু এরকম আমি কোনোদিনই বলবো না যে কাজের সময় না, আমি জানি না এটা কি করে হয়, গড গিফটেড মোটামুটি আপনারা বলতে পারেন। আমার কোনো সময় কাজের টাইমে না, আমি যখন অপারেশন করছি বা আমি যখন হাসপাতালে কোনো পেশেন্টের সাথে আমি ডিল করছি, কোনো দিন এরকম হয়নি যে টেনশন এসছে মনের মধ্যে বা আমি একটু থতমত খেয়ে গেছি। আমি জানি না কেন, আমি যখন পেশেন্টসদের সঙ্গে থাকি আমি প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড কুল অ্যান্ড কাম থাকি, প্রচণ্ড কম্পোজড থাকি, আর খুব আমি আমার নিজের 100% দিতে পারি। কিন্তু অন্য কোনো সিচুয়েশানে, যেখানে মানে লাইফের কোনো অন্য সিচুয়েশান যেখানে মানে এমন কিছু হাইফাই ব্যাপার না, কিন্তু তাও আমি হয়তো এক্সেস টেনশন করে ফেলি। কিন্তু হাসপাতালে যখন আমি পেশেন্টদের সঙ্গে থাকি, জানি না কেন আমার এক ফোঁটা টেনশন হয় না, আমি খুব ঠান্ডা মাথায় কাজ করি। তো আমার সিনিয়ররা এটাই বলে যে আমার প্লাস পয়েন্ট হচ্ছে এটা, যে আমি অপারেশন টেবিল বলুন বা পেশেন্টদের সঙ্গে কোনো দিন আমার ব্যবহার, আমার কাজকর্ম এত ভালো হয়, আর কোনো দিন আমার অপারেশন টেবিলে বলুন বা পেশেন্টদের সঙ্গে বলুন আমি কোনো দিন টেনশনে যাই না, খুব কুলভাবে আমি জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারি। আর আমার এই টেম্পারামেন্টের জন্য অনেক কমপ্লেক্স জিনিসও আমি সলভ করে দিয়েছি, কারণ আমি অপারেশনের সময় খুব কুল থাকি বলে, মানে অত বেশি টেনশন নিই না বলে। অ্যান্ড যার জন্য সবাই খুব নাম করে। আর.এম. যে রেজিস্টার্ড মেডিকেল অফিসার গাইনি ডিপার্টমেন্টের আছে, তিনিও খুব নাম করেন, আমার বলে যে আমি খুব ভালো কাজ করি। তো আমাদের এই এখন ইন্টার্নশিপ স্টার্ট হয়েছে বলেইছি আমি। তো 2 মাস আমার গাইনি ডিপার্টমেন্টে আছে। তো 2 মাসের গাইনি ডিপার্টমেন্টে হওয়ার পর তারপরে আমি সার্জারিতে চলে যাবো, সার্জারি ডিপার্টমেন্টে। তো তাহলে পরে আসলে সকালবেলায় রাউন্ড দিচ্ছিলাম আমার যে সেপটিক ওয়ার্ড, আমার আন্ডারে সেপটিক ওয়ার্ড আছে, সেপটিক ওয়ার্ডের পেশেন্টগুলোকে দেখলাম, রাউন্ড দিলাম। তো সারা রাত জেগে আছি, তো এত টায়ার্ড হয়ে গেছি যে কি বলবো, আর এনার্জি ছিল না। ওই জন্য হসপিটাল থেকে আর ব্লগটা এন্ড করার মতন এনার্জি ছিল না।
ঘরে এসে ফ্রেশ হলাম, হয়ে এবার একটু ব্রেকফাস্ট করব। ওই জন্য ভাবলাম, মনে পড়লো যে ব্লগটা এন্ড করিনি, তাই ভাবলাম ব্লগটা এন্ড করে দিই। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আশা করছি আপনাদের ব্লগটা খুব ভালো লেগেছে। আমি একজন মেডিকেল স্টুডেন্ট, একজন ইন্টার্ন, স্টুডেন্ট তো আর নই, এখন আমরা চাকরিজীবী হয়ে গেছি, ইন্টার্ন আমরা মেডিকেল MBBS ডাক্তার। তো আমাদের লাইফ যা হয় আপনারা সবাই বুঝতে পারবেন, হেকটিক লাইফ, হেকটিক স্কেডিউল। তো যতটা পারি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনাদের লাভ সাপোর্ট চাই। যারা চ্যানেলটা প্রথমবার ভিজিট করছো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। আগামী দিনে আরও ভালো ভালো ব্লগস নিয়ে, আরও ভালো ভালো ভিডিওস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। যেরকম আমি বলেছি ইন্ট্রোডাকশন ভিডিওতে, আমার চ্যানেলে পেন্টিং, ড্রয়িং, সিঙ্গিং, এমনকি রান্নার কিছু রেসিপিস থাকবে, কখনো ডেলি ব্লগস দেবো, কখনো উইকলি ব্লগস দেবো, এমনকি ট্রাভেল ব্লগও থাকবে। আমি যখন এদিক ওদিক কোথাও বেড়াতে যাই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি পুরো জার্নি, পুরো এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। তো তাই জন্য তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, সবাই আমাকে অনেক ভালোবাসা দাও, অনেক সাপোর্ট করো। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো ভিডিওসগুলো। আমার চ্যানেলের লিঙ্কও আছে, সেটাও শেয়ার করো তোমাদের প্রিয়জনদের সাথে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এইটুকুই। আমি তাকাতে পারছি না, আমি এত টায়ার্ড হয়ে গেছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন, রিয়েলি সরি। কিন্তু সিরিয়াসলি সারা রাত এত প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর সব সময় স্মাইল করতে থাকবেন। টাটা।